ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কোনো পড়াতে আসিনি। আজকে তোমাদের যেহেতু কালকে মিসলেনিয়াস এক্সাম, তার জন্য আমি তোমাদেরকে একটা স্পেশাল মেসেজ দেব। ঠিক আছে, দাদা হিসাবে, স্যার হিসাবে, যেমন হিসাবে নেবে সেই হিসাবেই কিন্তু আমি তোমাদেরকে একটা স্পেশাল মেসেজ দেবো। তোমাদের জায়গায় আগে আমি প্রথমেই বলে দিই যে এক্সাম হলে যেটা কি কি নিয়ে যেতে হয়। সাধারণত কিন্তু নিয়ে যেতে হয় যেটা এক নম্বরে, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, যে অ্যাডমিট কার্ড সেটা হচ্ছে পিএসসি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কি নিয়ে যাবে না, দ্বিতীয় নাম্বার নিয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের, বলেই দিই আমি একটু। দেখো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত যা যা আছে তার মধ্যে একটা, যে কোনো এক কথায় যে কোনো আইডেন্টি কার্ড। ঠিক আছে, আইডেন্টি কার্ড, যে কোনো একটা আইডেন্টি কার্ড নিয়ে যাবে। ক্লিয়ার? তিন নম্বরে যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। ঠিক আছে, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। এই হচ্ছে তোমাদের তিনটা জিনিস নিয়ে যেতে হবে। এর সঙ্গে আর কি নিয়ে যেতে হবে, 4 নাম্বার নিয়ে যেতে হবে ব্ল্যাক বল পেন। ঠিক আছে, ব্ল্যাক বল পেন। ঠিক আছে, তাহলে এই তোমাদের মেনলি এই কয়টা জিনিস, অ্যাডমিট কার্ড, আইডেন্টি কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো এবং হচ্ছে বল পেন। ঠিক আছে, ব্ল্যাক বল পেন এইছে ওই মানে ওই মার্কশিটে গোল করার জন্য। ঠিক আছে, তাহলে এইগুলো অ্যাকচুয়াল তোমাদের ক্যালি করতে হয়। এরপরেও তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডে প্রত্যেকের আছে, একবার দেখে নাও যে কি কি গাইডলাইনে কি কি লেখা আছে। ঠিক আছে, একবার ভালো করে দেখে নেবে এইগুলো গেলে তোমাদের কি কি ক্যারি করতে হবে, কি কি বহন করতে হবে। তো আমি তোমাদের বলে দিই, আজকেই তোমরা পারলে ব্যাগের মধ্যে কিন্তু একটা ফাইলের মধ্যে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, মিসলেনিয়াস এক্সামের অ্যাডমিট কার্ড, যে কোনো একটা আইডেন্টি কার্ডের অরিজিনাল কপি। মাথায় খেয়াল রাখবে, অনেকে কিন্তু ছবি নিয়ে চলে যায়, মানে তোমার জেরক্স নিয়ে গেলে হবে না, কিন্তু এটা অরিজিনাল কপি নিয়ে যাবে, অরিজিনাল কপি কিন্তু মাস্ট ক্যারি করবে। ঠিক আছে, আচ্ছা আর কি বললাম, দু 2 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে অবশ্যই, এবং হচ্ছে একটা তোমার ব্ল্যাক বল পেন। এবারে ব্ল্যাক বল পেন 2 থেকে 3টা নিয়ে যাবে। ঠিক আছে, 2 থেকে 3টা নিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইগুলো তোমাদের নিয়ে যেতে হবে। এরপরে যদি জল খেতে চাও, জল নিয়ে যেতে পারো। এবং দেখো, তোমাদের অনেক জায়গায় কিন্তু দেখেছি ঘড়ি অ্যালাউ করে, সেটা হচ্ছে তোমার অ্যানালগ তোমার ওয়াচ নিয়ে যেতে পারো। ডিজিটাল তো কোনোভাবেই চলবে না, ডিজিটাল ওয়াচ। তো তোমরা অ্যানালগ ওয়াচ যদি কারো থাকে সেটা কিন্তু নিয়ে যেতে পারো। অনেক সময় কিন্তু অনেক সেন্টারে দেখেছি অ্যালাউ করে, আবার অনেক সেন্টারে অ্যালাউ করে না। তাহলে ডিপেন্ড সেন্টার টু সেন্টার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমার এই জিনিসগুলো তোমরা মেনলি নিয়ে যাবে। এরপরে তোমাদের আমি কয়েকটা জিনিস আমি বলি, কখন তোমরা পৌঁছাবে এক্সাম হলে, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এক্সাম হলে পৌঁছাবে, দেখো তোমাদের আমি কি কি বলবো, আমি সে কিন্তু একদম পয়েন্ট করে তোমাদের লিখে নিয়েছি, যাতে তোমাদের বুঝাতে আমি পারি ভালোভাবে। দেখো, তোমাদের এখানে লেখাই আছে যে তোমার 12টা থেকে এক্সাম হবে, আমরা সবাই জানি 12টা থেকে এক্সাম শুরু হবে। বলছে লাস্ট 10 মিনিটে কিন্তু, মানে 11টা 50-এ, ঠিক আছে, 11টা 50-এ কিন্তু গেট কিন্তু ক্লোজ হবে। ঠিক আছে, গেটটা কিন্তু ক্লোজ হবে। এরপরে কিন্তু কেউ এক্সামিনেশন হলে কিন্তু কেউ এন্টার আর করতে পারবে না। তাহলে কি এইটা তোমার লাস্ট টাইম? ঠিক আছে, এটা কিন্তু একদম লাস্ট টাইম। এরপরে কিন্তু কেউ এন্টার করতে পারবেই না, কাউকে অ্যালাউ করাই হবে না। তো তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই আশায় কিন্তু থাকবে না, এটা অ্যাডমিট কার্ডে লেখা আছে, বাট এটা কিন্তু কেউ এই ভরসায় থাকবে না। তোমরা কি করবে, তোমরা এক্সাম হলে সব সময় চেষ্টা করবে 1 থেকে 1.5 ঘন্টা আগে পৌঁছে যাওয়া। কারণ 1 ঘন্টা আগেই তোমাদের দেখবে গেট খুলে দিবে, তখন তোমরা কিন্তু এক্সামিনেশন যে সেন্টার আছে সে সেন্টারে কিন্তু 1 ঘন্টা আগে তোমাদেরকে এন্টার করাবে। এবং 30 মিনিট আগে, 30 মিনিট 30 মিনিট আগে দেখবে তোমরা হলে, মানে যে হল, এক্সামিনেশন হল, সেই হলে কিন্তু তোমরা কি করতে পারবে, এন্টার করতে পারবে। ক্লিয়ার? তাহলে তোমরা 30 মিনিট আগে এক্সাম হলে এন্টার করতে পারছো, তাহলে তোমরা কিন্তু সব সময় চেষ্টা করবে 1 ঘন্টা নয়, 1.5 ঘন্টা, ঠিক আছে, 1.5 থেকে 2 ঘন্টা আগে তোমরা এক্সাম হলে পৌঁছে যাই। স্যার এত আগে বলছেন কেন? হ্যাঁ, এত আগে বলছি কারণটা দেখো, কারণ হচ্ছে দেখো এখন বুঝতেই পারছো আবহাওয়া খুবই খারাপ, কখনো ঝড় হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তাহলে এই রকম আবহাওয়াতে তোমাকে অলওয়েজ কিন্তু হাতে এক্সট্রা সময় নিয়ে কিন্তু যেতে হবে।
ঠিক আছে, এক্সাম হলে এক্সট্রা সময় অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে, না হলে তোমার বলার নেই রাস্তায় কি হতে পারে না হতে পারে। শুনতে পাচ্ছি যে অনেক ট্রেন হয়তো বাতিল আছে, তাই তো? তাহলে যাদের এক্সাম সেন্টার দূরে পড়েছে তারা কিন্তু এখন থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে নাও এবং একটু অ্যাডভান্স বেরোবে। ঠিক আছে, তোমার মাথায় খেয়াল রাখতে হবে যে একটু অ্যাডভান্স বেরোবো, নাহলে একদম তাড়াতাড়ি যে একদম মানে কি বলবো এমন টাইমে পৌঁছাবে যে তোমার এক্সামটাই তোমার অ্যাটেনশন থাকবে না, তখন তোমার পৌঁছানোটাই অ্যাটেনশন হয়ে যাবে। ঠিক আছে, এই কিন্তু কোনো প্রবলেম হয়ে যাবে। তো চেষ্টা করবে সবসময় অলওয়েজ 1.5 থেকে 2 ঘন্টা আগে এক্সামিনেশন সেন্টারের কাছে কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, যেহেতু তোমার 1 ঘন্টা আগে গেট খুলছে তা তুমি 1 ঘন্টা আগে ঢুকে যেতে পারছো। ক্লিয়ার, এইগুলো তোমার এক্সামিনেশন হলে ঢোকার ব্যাপারটা। ঠিক আছে, এবারে তোমাকে আমি বলি এক্সাম হলে ওএমআর সিটে বলে ব্যাপারটা বলি। দেখো এক্সাম হলে তুমি পৌঁছে গেছো, তুমি এবারে কি করবে, তুমি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে কি দেওয়া হবে, ওএমআর সিট দেওয়া হবে। ওএমআর সিটে কি বলা হবে যে তুমি তোমার রোল নাম্বার এবং হচ্ছে তোমার যা যা আছে সেগুলো ফিল আপ করো। এবার আমি তোমাদের বলি এই জায়গাটায় সাবধান, ঠিক আছে, সাবধান। তোমার মাথায় খেয়াল রাখবে, তুমি যদি একবার কোনো মানে ওএমআর সিটে একবার ভুল করো তোমার কিন্তু আর কারেকশন হবে না। তোমার রোল এবং নাম্বার, এই রোল নাম্বার এই জায়গাটা কিন্তু খুব ভালো করে ফিল আপ করতে হবে। রোল নাম্বার এবং হচ্ছে এনরোলমেন্ট নাম্বার যেগুলো আছে সেইগুলো কিন্তু খুব সাবধান মাথায় খেয়াল রাখবে। এখানে যদি 2 মিনিটের জায়গায় 5 মিনিটও লাগে তবুও সময় দাও, 15 মিনিট লাগলে তাও দাও, বাট এখানে যেন ভুল না হয়, কারণ তুমি যদি প্রথমেই ভুল করে দাও তাহলে তোমার পরীক্ষা দেওয়ার কোনো অর্থই থাকবে না। ঠিক আছে, অনেককে এরকম দেখেছি এক্সাম গেছে বলছে আমি মানে ধরো যেখানে 2 গোল করার কথা সেখানে 3 গোল করে দিয়েছে, দিয়ে কি করেছে সে বসে আছে, আলটিমেট তার এক্সাম দেওয়ার কিছু লাভ নেই, কারণ সে এক্সাম দিলে তার বেকার হয়ে গেল এক্সামটা। ঠিক আছে, কিন্তু তাকে তো মানে রুলসে লেখাই আছে যে তোমাকে ওখানে বসে থাকতে হবে। তাহলে সে একজন, আমি বলছিলাম আমার একজন আমাকে এরকম যে স্যার এরকম আমি এক্সাম হলে যে এরকম প্রবলেম করে দিলাম, তখন আমাকে যারা হচ্ছে এক্সাম মানে পরীক্ষা নিচ্ছ তারা বললো যে তুমি একদম শেষ পর্যন্ত বসে থাকো। ঠিক আছে, তো আমার আর আমরা কিছু কিন্তু করতে পারবো না, আর আমরা কিন্তু ওএমআর সিটটাকে কিন্তু চেঞ্জও করতে পারবো না। ক্লিয়ার? আর দেখবে ওএমআর সিটের সঙ্গে 2টো কপি থাকে, একটা কার্বন কপি থাকে আর একটা এমনি কপি থাকে, তো তোমরা কিন্তু ওটাকে আলাদা করবে না। যদি আলাদা করো তাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, মনে রাখবে ওটা কিন্তু একদম আলাদা করবে না। ঠিক আছে, এইগুলা তোমার মানে মানে কি কি করতে হবে। এবারে দেখো আমি একদম মানে পরীক্ষার ব্যাপারে আসি। ঠিক আছে, পরীক্ষায় কি কি করবে এবং কি কি করবে না এই বিষয় নিয়ে কিন্তু অনেকে মানে প্রবলেম হয়ে যায়। তোমাদের আমি কয়েকটা জিনিস বলি, দেখে নাও। 1 নম্বরে এবার পরীক্ষার হলে আমি কি করব স্যার, পরীক্ষার হলে 1 নম্বরে প্রথম হচ্ছে তোমার ফার্স্ট কাজ থাকবে তুমি যেগুলো 100% শিওর, ঠিক আছে, যে কোশ্চেনের অ্যান্সারে তুমি 100% শিওর সেগুলো তুমি আগে করে নাও। ঠিক আছে, পর পর করে করতে থাকো। এবারে অনেকে স্যার প্রশ্ন করবে স্যার আমরা কি প্রথমে ম্যাথমেটিক্স করব না প্রথমে জিকে করব, জিএস করব, এই ব্যাপার থাকে। তো মাথায় থাকবে তোমাদের কি 75টা থাকে তোমার জিকে জিএস থেকে, আর থাকে বাকিটা তোমার 25টা থাকে কিন্তু অঙ্ক থেকে। তো চেষ্টা করবে এই যে কোশ্চেন গুলা থাকবে এইগুলো কিন্তু আগেই কমপ্লিট করে নাও। কমপ্লিট করে নিয়ে কি করবে, জার্জেট করে গোল করে নাও। ঠিক আছে, আমি যেভাবে করতাম সেটা কিন্তু তোমাদেরকে বলছি। তাহলে এইভাবে কিন্তু তোমরা গোল করে নিলে, গোল করে নেওয়ার পরে কিন্তু এই 25টা কোশ্চেন তোমরা শুরু করবে। এবার আমি বলে রাখি কিছু কোশ্চেন আছে যেমন 1 লাইনার কোশ্চেন, তোমাকে ধরো বললো যে কোনো একটা বড় ক্ষেত্রে ক্ষেত্রফল 10% বৃদ্ধি পেল, আবার 10% বৃদ্ধি পেল, তখন তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। তা তোমার এইরকম যে 1 লাইনার কোশ্চেন এগুলো আছে, তাহলে 21% তুমি এটা কি তুমি 1 লাইনারে যখন তুমি দেখে দেখে যাবে অঙ্কগুলা মানে পুরো কোশ্চেন গুলো যখন দেখে যাবে তখন কিন্তু এগুলো সলভ করে নিবে। কারণ এগুলো তোমার জাস্ট তোমাকে অঙ্ক করতে হবে না, তুমি জানো এগুলো 21% হবে, তাহলে তুমি এটা 1 লাইনে করে নিলে, হয়ে গেল। তাহলে এসে তারপরে তুমি বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ধরে ধরে করলে, ধরে ধরে করে তোমার নিজের হিউজ কিন্তু টাইম থাকবে। দেখো 1.5 ঘন্টা সময় কিন্তু অনেক সময়। ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট সময় কিন্তু অনেক সময়। যারা মানে তোমার কি বলবো পড়াশোনা করেছো তারা কিন্তু 1.5 ঘন্টায় দেখবে এনাফ টাইম। কারণ এবারে তোমাদের আমি বলে রাখি তোমরা কিন্তু প্রথমে এইটা করবে তারপরে কিন্তু ম্যাথমেটিক্সটা করবে। আর তোমাদের আমি কয়েকটা মেসেজ দেব, সেটা হচ্ছে মাথায় একটা খেয়াল রাখবে যে এই যে 75টা যখন গোল করতে হয় না, আমি দেখেছি ধরো এ বি সি ডি আছে, তো এ বি সি ডি, ধরো এখানে গোল আছে। এবার ধরো তুমি তুমি উত্তর দিয়েছো সিতে, ঠিক আছে, ওইটা ধরো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে আছে। তো এবার দেখো ধরো 1 নাম্বারে সিতে উত্তর দিয়েছো, তুমি কিন্তু বিতে গোল করে দিচ্ছ।
তো মাথায় এটা খেয়াল রাখবে, প্রথমে সামনের দিকটা দেখবে যে আমি কত নাম্বারটা গোল করছি এবং কত নাম্বারটা কোশ্চেনে করেছি, সবটাই কিন্তু দেখে তারপরে কিন্তু সাবধানে গোল করবে। ক্লিয়ার? এই গেল তোমার গোল করার ব্যাপারটা। এবারে আমি বলি, তোমাদের অনেকের দেখবে প্রিপারেশন হয়েছে, অনেকের প্রিপারেশন হয়নি, আমি সেই বিষয়গুলো একটু বলি তোমাদের। দেখো, তোমাকে কি করতে হবে, কনফিডেন্ট হতে হবে। পরীক্ষা কিন্তু মেইন যেটা পরীক্ষা হয় সেটা হচ্ছে পরীক্ষার্থীর মানে তোমার কি বলবো যে কতটা প্রেশার সে নিতে পারছে, কতটা চাপ নিতে পারছে। আমি জানি হয়তো অনেক ছেলে আছে যারা 1 বছর 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তাহলে তাদের প্রিপারেশনটা কিন্তু অনেক হাই লেভেলে আছে। আবার অনেকে আছে যে 6 মাস শুরু করেছে, 8 মাস শুরু করেছে, 8 মাস সে পড়ছে। তাহলে মাথায় খেয়াল রাখবে, সবাই কিন্তু সমান এক লেভেলে এসে যাবে। শুধু তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে 1.5 বছর 2 বছর 3 বছর প্রিপারেশন নিয়েছে, তার হয়তো কিছুটা হয়তো তোমার থেকে অ্যাডভান্টেজ থাকলেও তুমি কিন্তু ঘাবড়িয়ে যাবে না। তোমার মাথায় খেয়াল রাখবে যে তুমি যেটা জানো তার বেস্ট দেবো, ঠিক আছে? আর এটা দেখবে অনেকে যাবে এক্সাম হল, আমি দেখেছি মানে পরীক্ষার হলে গেল, যে দেখবে পাতা উল্টাতে শুরু করে দিয়েছে, মানে কি পড়া শুরু হয়ে গেছে। তাকে সারা বছর পড়েনি, সেখানে যে সে পড়া শুরু করেছে, সেখানে তোমার এই 1 ঘন্টা বা 2 ঘন্টায় তুমি কিছু মুখস্থ হবে না। ওই সময় চেষ্টা করো তোমার ব্রেনকে শান্ত রাখার, ঠিক আছে? ব্রেনকে একদম স্টেবল রাখার, শান্ত রাখার চেষ্টা করবে। ওই সময় বেশি পড়তে যাবে না। আমি দেখেছি এক্সামিনেশন হলে যে সব পড়তে থাকছে, এটা পড়া হয়নি, এটা পড়া হয়নি, ওটা পড়া হয়নি, এরকম করে মাথা গুলিয়ে যাবে, ঠিক আছে? একদম কিন্তু এই জিনিসটা করবে না। যা হয়েছে এনাফ, তুমি যতটা জানো এনাফ জানো। এবারে তোমাকে এক্সামিনেশন হলে তুমি কতটা কনফিডেন্ট সেটা তোমার পরীক্ষা, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা ভালো করে প্রত্যেকে পরীক্ষা দিয়ে যাও। আমি জানি তোমাদের প্রিপারেশন অনেকেরই ভালো আছে, অনেকের খারাপ আছে। যার খারাপ আছে সে কিন্তু এক্সামিনেশন হলে কিন্তু তোমার একটা এক্সপিরিয়েন্সেরও ব্যাপার আছে। তোমার যদি আজকে কিন্তু পরীক্ষাটা খারাপ হলেও কিন্তু নেক্সট এক্সামে তোমার হয়তো ভালো হতে পারে। তা তুমি কিন্তু, অনেকে আছে যে প্রিপারেশন হয়নি বলে এক্সাম দিতে যাবে না, সেটা কিন্তু ভুল করে। তুমি চাকরি করো না করো, তুমি এক্সাম দিয়ে আসো। তুমি এক্সাম যদি না দিয়ে আসো, তুমি তুমি প্রেসারটা তুমি মানে ট্যাকেল করতেই পারবে না পরবর্তীতে, ঠিক আছে? তা তুমি এক্সাম দিতে যাবে, ভালো করে যাবে, সুস্থভাবে যাবে এবং রাত্রে চেষ্টা করবে হালকা কোনো খাবার খাওয়ার এবং রাত্রি জাগবে না। অনেকে দেখেছি রাত্রি 2টা 3টা পরে জাগে, সেখানে দিয়ে এক্সাম হলে যে ঘুমাচ্ছে, তাহলে আলটিমেট লাভ হবে না। আজকে চেষ্টা করবে 11টা থেকে 12টার, 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, ঠিক আছে? 11টার মধ্যে ঘুমাতে পারলে তো খুবই ভালো। তো ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যে সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে যে জায়গাগুলো দেখা হয়নি সেই জায়গাগুলো ভালো করে দেখে নিবে, দেখে আবার কোনো হালকা খাবার খেয়ে, বারবার বলছি কেন, কারণ পেটের গন্ডগোল যদি হয়ে যায় তাহলে তোমার এক্সামেরও গন্ডগোল হবে, ঠিক আছে? তাহলে তোমাকে পেটও ভালো রাখতে হবে এবং ব্রেনকেও সুস্থ রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো তোমাদের বলার ছিল। আমি কিন্তু খুব কম সময় পেয়েছি, তাও আমার পক্ষে যতটা সম্ভব তার থেকেও কিন্তু আমি বেশি দিয়েছি। আমার নিজের মানে শরীর কাজ করছে না, তোমার মানে এত পরিশ্রমটা হয়ে গেছে এই কদিনে, ঠিক আছে? শুধু তোমাদের ভালোবাসা যেহেতু আমি হাই লেভেলে পেয়েছি, এজন্য যাতে তোমরা কিছু কোশ্চেন কমন পাও, তার জন্য কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাদের আমি কোশ্চেন করিয়েছি, স্ট্যাটিক পার্ট করিয়েছি। এবারে দেখো যখন তোমাদের মিসলেনিয়াস এক্সাম শেষ হয়ে যাবে, আমি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBCS এই জায়গা এবং NTPC আছে, সবগুলোকে কিন্তু আস্তে আস্তে করে করানোর চেষ্টা করব এবং সাবজেক্ট ধরে চ্যাপ্টার ধরে পরপর করে করাবো। তখন কিন্তু তোমরা আরো ভালো প্রিপারেশন তোমাদের হবে, তখন আরো কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে। আর এখন এই কালকের পরীক্ষায় তোমরা সবাই ভালো করে এক্সাম দেবে এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। সবকে আমার পক্ষ থেকে অল দা বেস্ট, সবাই ভালো পরীক্ষা হবে। আজকে এখান পর্যন্তই। থ্যাংক ইউ অল অফ ইউ ফর